मुसाफिर हूँ मैं दूर का, दीवाना हूँ मैं धूप का, मुझे ना भाए ना भाए ना भाए चाहो रे। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে একটা নতুন স্টোরি নিয়ে আসছি, আশা করি তোমাদের স্টোরিটাও ভালো লাগবে। আমাদের গল্পের নায়ক অবশ্যই জিয়ন জাংকুক। জাংকুকরা দুই ভাই, সুগা আর জাংকুক। সুগা তার থেকে বড়। জাংকুকের সমান একটা খালাতো ভাই আছে জাংকুকের, তার নাম বোগাম। জাংকুকের বাবা আর তের বাবা দুই ভাই, জয়েন্ট ফ্যামিলি তাদের, যদিও বোগাম তাদের পাশে পাশেই থাকে। তের ছোট বোন জিমিন। জিমিন বেশ শান্তশিষ্ট হলেও তে অনেক চঞ্চল প্রকৃতির, দুইজনে অনেক সুন্দর। তে বর্তমানে ক্লাস 10-এ পড়ে আর জিমিন ক্লাস 8-এ। এই চঞ্চল স্বভাবের তের আছে খুব মন খারাপ। জাংকুক কলেজ থেকে এসে তাদের পড়ায়, বেশ ভালো স্টুডেন্ট জাংকুক। জাংকুক আর তার বড় ভাই সুগা অনেক ব্রাইট স্টুডেন্ট। সুগা ভার্সিটির 2য় বর্ষের শিক্ষার্থী। প্রাণীর নাম ধরে ডেকেছি, আবার তোর নাম ধরেও ডেকেছি। শান্তি শুধু হাসির বাচ্চাতেই। চুপ, ভালো লাগে না। তোর ভালো লাগা দিয়ে আমার কি? অসহ্য। পরের দিন তে আজকে অনেক খুশি লাগছে, সব ঝামেলা মিটে গেছে। তে খুশির চোটে জাংকুকে দেওয়া পড়াগুলো শেষ করেছে। তে বই খাতা নিয়ে পড়ছে, বিরক্তি মুখ নিয়ে জিমিন ঘরে ঢুকে। অস্বাভাবিক কিছু না, সুগার জিমিনের ঝগড়া লেগেই থাকে। ধুর, আর ভাল লাগে না। কি হয়েছে? ওই পাগল ছাগল আমার নাম ধরে এভাবে ডাকে কেন? কেটে যায় আরো কয়েকটা মাস। আজকে বাসার সবাই খুশি। জাংকুক আর বোগামের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তারা দুজনেই অনেক ভালো করেছে। জাংকুক প্রতিবারের মতো এবারও ফার্স্ট হয়েছে। তারা দুজনেই বেস্ট ফ্রেন্ড। রীতিমতো অনুষ্ঠান হচ্ছে বাড়িতে। তে এসে সবার আগে বোগামকে কনগ্রেস করে। জাংকুকের এটা ভালো লাগলো না, কেন জানি খুব বেশি জেলাস লাগছে। জাংকুক বাহিরে চলে যাবে। আজকে তে আর জিমিনকে পড়ানোর সময় বলে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে সে চান্স পেয়েছে। 2 দিন পর জাংকুক কালকে চলে যাবে। জিমিন পড়ে চলে গেছে। যেহেতু তের ঘরে ওরা পড়ে, তাই তে জাংকুকে যাবার অপেক্ষা করছে। জাংকুকের দিকে তাকাচ্ছে না, তাকালে কান্না পায়। জাংকুক বলে, একটা হাত করবি না? তে বিনা বাক্যে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক তের মুখ উঠিয়ে বলে, আমার জন্য অপেক্ষা করবি, কিন্তু আমি আসবো। আমি আমার ফুলকে এসে নিয়ে যাব। তুই অন্য কারো হবি না, শুধু আমার।
এরপরে কেটে গেছে 7টা বছর। ঘরের ছেলে ঘরে ফিরবে। তে ভার্সিটি থেকে এসে জানতে পারে জাংকুক আসবে। কোনো প্রতিক্রিয়া করলো না। যাবার দিন লুকিয়ে আবার জাংকুকের জন্য কান্না করেছিল। ব্যাগ ফেলে বিছানায় শুয়ে তে বোগামকে মেসেজ করে। হ্যাঁ, তারা রিলেশনে আছে। তে হাত মুখ ধুয়ে সাজতে বসে। তারা আজকে বাইরে যাবে। সুগা জিমিনকে জানানো এখনো বন্ধ করেনি। এত বড় হয়ে গেছে, তারপরেও তাদের কোনো প্রতিক্রিয়া নেই। সুগা নিজে হাসপাতাল করেছে। নিজের আন্ডারে অনেক ডাক্তার আছে। জাংকুক আসবে, তাদের কোম্পানিতে জয়েন করবে। অনেক বাপ চাচার হয়েছে, অনেক বয়স হয়েছে তাদের। তে আর বোগাম ঘুরতে যায়। বোগামকে কেমন অন্যমনস্ক লাগছে। ইদানিং অনেক বেশি চেঞ্জ লাগে, কেমন জানি আনকমফোর্টেবল লাগে তের কাছে। প্রপোজ করেছে কয়েক মাস আগে, যে বোগাম নিজেই করেছিল। বোগামের চোখ পড়ে তের ফ্রেন্ড লিসার দিকে, কেন জানি এদিকেই আসছিল। ইদানিং বোগামের লিসাকেই বেশি ভালো লাগে। তার মনে হয় সে তেকে ঠকাচ্ছে। তারা ঘুরে ফিরে সবাই বাসায় যায়। জাংকুক আসছে। জিন জাংকুককে ধরে কান্না করছে। জাংকুক থামানোর চেষ্টা করছে। জাংকুকের চোখ বোগাম আর তের দিকে যায়। বোগাম হাসে, জাংকুককে হাক করে। ভাই কেমন আছিস? ভালো আছি, তুই? বেশ আছি। কেমন যাচ্ছে দিনকাল? তোর সাথে অনেক আলাপ বাকি আছে। তো বল, কি খবর? আছি। ওখানে গিয়েও কি প্রেম করতে পারিসনি? এখন করবো। আর তোরটা? মামাতো বোনের সাথে প্রেম আর কি? মানে? তেকে প্রপোজ করেছিলাম, এখনো আছি। জাংকুকের মাথা যেন আকাশ ভেঙে পড়লো। কি শুনলো সে? এই কি ভাবছিস? না না, কিছু না। এভাবে অনেকটা সময় কেটে যায়। সবার সাথে কথা হলো, তের সাথে কথা হয়নি। জাংকুক কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু এড়িয়ে গেছে। রাতে তের চিন্তায় ঘুম হয় না আর জাংকুকের। জাংকুক যাওয়ার সময় কত কেঁদেছে, কিন্তু এই কয়েক বছরে এত চেঞ্জ। জাংকুক দীর্ঘশ্বাস ফেলে, পড়ানোর কথায় ডুব দেয়। তে কত দুষ্টুমি করতো তার সাথে। একবার তাকে কফিতে লবণ মিশিয়ে দিয়েছিল। জাংকুক আনমনে হাসি। উপাস ফিরে নিজের টেবিলে চোখে পড়ে। এই তার পিসি, কেউ ধরেনি। এখনো তের ছবি আছে এখানে। জাংকুক উঠে কম্পিউটারটা ওপেন করে। যেখানে তের বিভিন্ন ছবি আছে সে ফোল্ডার খুলে দেখে। অসংখ্য ছবি তের। পরের দিন ভার্সিটি থেকে সবাই ফিরেছে মাত্র। তে ওয়াশরুমে ফ্রেশ হচ্ছিল, বেরিয়ে দেখে জিমিন আর জাংকুক আড্ডা বসিয়ে দিয়েছে। তারপর সে কিছু বলে না। কোন ফাঁকে সুগা এসে জিমিনের কানের সামনে এসে চিৎকার করে ওঠে। জিমিন ভয়ে নিচে পড়ে যায়। তা দেখে সবাই হেসে মাটিতে পড়ে যাচ্ছে। ভাইয়া পারিস তুই, বেশ হয়েছে। জিমিন এলো পাথারি কিল খুশি দিতে দিতে সুগাকে ঘর থেকে বের করে। তে বারান্দায় এসে দাঁড়ায়। জাংকুক পিছন থেকে এসে বলে, কেমন আছিস? ভালো, তুমি? আছি কোনো রকম। তে যেতে নিলে জাংকুক বলে, তুই কি বোগামের সাথে সত্যি ভালো আছিস? তে দাঁড়ালো, বেশ চটিয়ে বলল, তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, বেশ আছি। এভাবে না বললেই পারতি। পারবো না, ভালো লাগছে না। জাংকুক চলে যায়। সে কষ্ট পায় কিন্তু প্রকাশ করে না। এভাবে কেটে যায় কয়েকটা দিন। জাংকুক কোম্পানিতে নতুন, অফিস থেকে মাত্র বাড়িতে ফিরেছে। তে লাফিয়ে লাফিয়ে জাংকুকের মা জিনের কাছে যায়। কি করছো? তোর ভাইয়ের জন্য কফি বানালাম, তুই একটু দিয়ে আসিস তো। আমি? হ্যাঁ যা না মা, দেখ আমি কাঁচা মাছ ধরে ফেলেছি। আচ্ছা যাচ্ছি। তে গেল। জাংকুক উপর হয়ে শুয়ে ল্যাপটপে কি যেন করছে। তে রেখে চলে যেতে গেলে জাংকুক বলে, দাঁড়া। তে ঘুরে তাকায়। কফিতে আবার লবণ দিসনি তো? তে হেসে বলে, না। বোগামকে তুই ভালোবাসিস তাই না? তে এবার বিরক্তি নিয়ে বলে, হ্যাঁ বাসি, তাতে তোমার কি? আমার ব্যাপারে নাক না গলালে কি তোমার হয় না? আমার ব্যাপারে একদম ঢোকার চেষ্টা করবে না। জাংকুক কষ্ট পায়। একদম এতগুলো কথা বলতে পারলো সে? বুক কাঁপলো না? এতগুলো বছর ধরে সে ভালোবেসে এসেছে। এই প্রথমবার জাংকুকের বোগামের উপর হিংসা হচ্ছে। কি কম ছিল তার মধ্যে? কিছুদিন কেটে যায়। জিমিন বই খাতা হাতে নিয়ে ঘুরঘুর করছে। অ্যাসাইনমেন্ট করতে পারছে না, কারো সাহায্যের প্রয়োজন। সো হসপিটালে ফাইল নিয়ে পড়েছে। আর তে তো প্রেমে ব্যস্ত। পরিবারের ছোট সদস্য হয়ে কেমন জানি অবহেলিত লাগছে আজকে নিজেকে। বাপ চাচা বিজনেস ট্রিপে। জাংকুক কম্পিউটারে গেম খেলছে, তার শখ। সে অবসর সময়ে গেম খেলতেই পছন্দ করে। জাংকুক বুঝতে পেরে জিমিনকে ডাক দেয়। কি হয়েছে, পড়া শেষ নাকি? করতে পারছি না। কি? অ্যাসাইনমেন্ট। তোর বোন কোথায়? ও অট্টালে আছে, বোগাম ভাইয়ের সাথে ঘুরতে গেছে। জাংকুকের মুখটা নিমিষেই খারাপ হয়ে যায়। বুকের বাম পাশটা ব্যথা করে ওঠে। জাংকুক ভাবনা থেকে বেরিয়ে আসে। কথায় গম্ভীরতা ফুটিয়ে বলে, আমি হেল্প করবো, তার বদলে আমাকে একটা কাজ করে দিতে হবে। আমি রাজি। জাংকুক জিমিনকে অ্যাসাইনমেন্ট করতে হেল্প করে। জিমিনের হাতে একটা নীলখাম দিয়ে বলে, এটা তুই তেকে দিবি, ভুলেও বলবি না আমি দিয়েছি। যদি জিজ্ঞেস করে তাহলে বলবি রাস্তা থেকে একজন দিয়েছে। আর বলে দিলাম ভুলেও তুই খুলবি না।
এতটুকুই? জিমিন ঘরে গিয়ে দেখে তে তার কান থেকে ভারী কানের দুলগুলো খুলছে। জিমিন বলে, আপু এই নাও। এটা কি? চিঠি? কে দিল? জানি না, এ যুগেও কেউ চিঠি দেয়? অবাক আর অনেকটা আগ্রহ নিয়ে তে চিঠিটা খুলে। প্রিয় কাঠগোলাপ, আমার তে, তোমার চিনতে আমার বড্ড অসুবিধা হচ্ছে। যখন তুমি কাজল পরে অন্য কারোর জন্য বের হও, আমি স্বপ্ন দেখি আমার মায়া হরিণী তার টানা টানা চোখ দিয়ে আমাকে দেখছে। কাজল কালো মায়াবী মুখটা আমার দিকে তাকিয়ে আছে। তবে কি খুব দেরি করে ফেললাম? কেন অপেক্ষা করলে না আমার জন্য? আমার বেনিওয়ালি তার হাঁটু অব্দি চুলগুলো পেনি করে রাখে। চুলগুলো কত স্নিগ্ধ হয়ে লেগে থাকে তোমার পিঠের সঙ্গে। আজ আমার মধ্যে কিসের এত গমতি? তোমার প্রতিটি কথা আমার বুকে তীরের মতো বিঁধে। তুমি কি আমার বুকের যন্ত্রণা কমাতে আসবে না? আমার ভালোবাসা তুমি কি কোনোদিনও বুঝবে না? মায়া হরিণী, তোমার মায়াবী চোখে দীর্ঘ সময় তাকিয়ে থাকতে চাই। তার অনুমতি কবে দিবে আমার মায়া হরিণী? আমি কি তোমায় আসলেই হারিয়ে ফেললাম? এই জীবনে কি তোমাকে পাওয়া হবে না আমার? এই জন্মে যদি তুমি আমার না হও, আমার জন্য তুমি আবার জন্ম নিও। আমি তোমার প্রেমে আবার পড়ব। এটি তোমার কোনো এক নামহীন ভালোবাসা? তে টের পেল জিমিনও তার সাথে পড়ছে। জিমিনের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, জাঙ্কুক ভাইয়া কি তাহলে তেকে ভালোবাসে? এই তুই পড়েছিস কেন? এখান থেকে সর। জিমিন সরে যায়, সমীকরণ মিলাচ্ছে। তে রাত্রে চিঠিতে চুমু খেয়ে আবার পড়ে। স্নিগ্ধ অনুমতি উড়াউড়ি করছে তার মনে। প্রথম কথাগুলো মুসের মতো মিষ্টি হলেও পরের কথাগুলো কেন বললো? সে এভাবে কাকে কষ্ট দিয়েছে? মিলছে না কিছুই। হুট করে বোগামের কথা মনে পড়ে। চিঠিটা মাটিতে ফেলে দেয়। বুকের বাম পাশটা ব্যথা করা শুরু করে। তে যত্ন করে চিঠিটা রেখে দেয়। তে বোগামকে নিয়ে ঘুরলো। তের জোরে কল আসে, সে বাড়ি চলে যায়। লিসা 3 মাস ধরে তাদের ফলো করছে, আজও করেছে। তে যাওয়ার সাথে সাথে লিসা এসে বোগামকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। তারা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু তের কি হবে? সুগা জিমিনকে চিৎকার করে ডাকছে জন্য জিমিন আসে, নাম গন্ধই নেই। সুগা খুব বিরক্তি নিয়ে জিমিনের ঘরে যায়। গিয়ে দেখে জিমিন কানে হেডফোন গুঁজে গান শুনছে। সুগা জিমিনের হেডফোন খুলে কানের কাছে চিল্লিয়ে বলে, পড়তে আয়। তার কাঁধ পর্যন্ত মেয়েটার মাথায় টোকা দিয়ে বলে, পড়তে বস। জিমিন রাগে দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সুগা জিমিনের বইপত্র নিয়ে জিমিনের কাঁধে ধরে নিজের ঘরে নিয়ে যায়। সুগা জিমিনকে পড়ানোর সময় খেয়াল করে জিমিনের গায়ে ওড়না নেই। সুগা তো ভেবা জায়গা খেয়ে যায়। মনে শক্ত অনুভূতিগুলো জাগ্রত হতে থাকে। সুগা তাকাতে চাচ্ছে না, তবে বেহায়া চোখ তো জিমিনের বুকের দিকেই যাচ্ছে। তাই ধমক দিয়ে বলে, আজকে আর পড়তে হবে না, অনেক হয়েছে। মাত্রই বসলাম, 5 মিনিট হয়েছে। যেতে বলছি না, আমার কাজ আছে, ঘর থেকে যা। উফ, অসহ্য। জিমিন ঘর থেকে বেরিয়ে যায়। সুগা হাফ ছেড়ে বাঁচে। তার মনে জিমিনের জন্য ফিলিংস তৈরি হয়েছে, অনেক আগে থেকেই টের পাচ্ছে। এজ গ্যাপটা বেশি থাকার কারণে সুগা কিচ্ছু বলে না। সুগার থেকে জিমিন প্রায় 8 বছরের ছোট, তাই সে বলতে ভয় পায়। মা বাবা বিয়ের কথা বললে এড়িয়ে যায়। জিমিন বিরক্তি নিয়ে যেতে গেলে জাঙ্কুক ডাকে, পড়েছে? জাঙ্কুকের গাল লাল হয়ে যায়। ওটা কি তুমি লিখেছো? তুই পড়েছিস? আপুর সাথে পড়েছিলাম। আমি লিখেছি। তুমি কি আপুকে পছন্দ করো? না, আমি তাকে ভালোবাসি। জিমিন বুঝতে পারে জাঙ্কুকের ভালোবাসা তের জন্য অনেক গভীর। আজকে পার্ট এটুকুই, পরের পার্ট অনেক তাড়াতাড়ি চলে আসবে, তোমরা অপেক্ষা করো।